হ্যালো মা। হ্যাঁ বল। এটা আমি কি শুনলাম? কি শুনলি? আরিফের নাকি বিয়ে ঠিক হয়েছে। হঠাৎ করে ঠিক হলো। বিয়ে ঠিক হয়েছে মানে? ও কোনো কাজকর্ম করে না, কিচ্ছু করে না, ও কিসের বিয়ে ঠিক হয়? আরে আরে হঠাৎ করে আর ওর যে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, বিয়ের তারিখ টারিখ সব ঠিক হয়ে গেছে, আর আমাকে একবারও জানানো মনে করলেন না? এত জানা মতো হঠাৎ করেই ঠিক হয়েছে। ও, আমি কেউ না না? তুই কেউ হবে না কে? তো আমি যদি কেউ হই তাহলে তো আমাকে জানানো উচিত। হ্যাঁ তুই তো যে আমাকে একটাবার তো বলা উচিত ছিল যে ওর মেয়েটি দেখতেছি, ওকে বিয়ে দিব। তুই তো- আর কিসের বিয়ে? ওর বড় ভাই, আমি আমি এখনো বিয়ে করলাম না, আর ছোট জনকে বিয়ে দিচ্ছেন মানে? আরে ওই মেয়েটার বিয়ে হয়ে যাবে অন্য জায়গায়, এখন দুইজনে নাকি সম্পর্ক করে, এখন কিছু একটা যদি করে ফেলে। কিছুই করে না, ভাদাইমার মতো সারাদিন ঘোরাফেরা করে। কিছু না করুক, এখনকার যুগ দিচ্ছ না, কিছু একটা যে ছেলে মেয়ে করে ফেলে। আর সংসারে বলতে তো আমি তো ইনকাম করি, তুই আর কেউ ইনকাম করে? তুই ইনকাম করিস। আর আমার উপরে চাপ দিয়ে কিছুদিন আগে আইফোন নিল, তুই বড় ভাই, চুপ দেওয়া লাগবে না বলে। তার আগে মোটর সাইকেল দিছে, আর এগুলোতে ভাং ভাং করে এরকম মানে ইয়ে করে বেড়ায় নাকি? কি করবো এখন, কি মেয়ে করা পটে যাবে? বেড়ায়, তারপর এখন সেই মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে দেখে তাকে বিয়ে দিতে দেওয়া লাগবে। কি করবো এখন, কি করা যাবে? ভালো তো, তো এখন কোনো কাজকর্ম করে না, কিচ্ছু করে না, আর তার সাথে একটা মেয়ের জীবন জড়ায় দিচ্ছ। দিচ্ছ সেটা ভালো কথা, তোমরা কি একটাবার আমার কথা চিন্তা করলে না? এখন যদি ছোট ভাই বিয়ে করে ফেলে, তারপর যদি আমি দেশে যাই, তারপর আমার কি বিয়ে হবে? তো তোর বিয়ে হবে না কে? তোর এখনকার যুগ কি আগের মতো আছে? মানুষজন বলবে না যে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করছে? তো মানুষজন কি বললো না বললো, ওরে দিকে লাভ আছে? আর বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করলে বিয়ের কত সমস্যা হয় জানো না এগুলা? ওগুলা আর তোমাদেরকে আগের কি মতো এগুলো না, শিখাইতে এখন আর হবে ওগুলো নাকি হয় নতুন না। করে? এখন ছেলে বড় ভাই ছোট ভাই নাই। ঠিক আছে, যুগ চেঞ্জ হয়েছে, এখন অনেকে করতেছে। তা বলে আমার ভাই আমার সাথে এরকম করবে, আমি এটা কোনোদিন কল্পনা করিনি। ওই যখন যা চায় সেটা আমি দিয়ে দিই, কিন্তু সেই কাজটা কিভাবে করলো? এখন বুঝিচ্ছে না কি করবো এখন। আচ্ছা, করলো করলো, সমস্যা নাই, কিন্তু আমার একটাই আফসোস যে আমি বড় ভাই, যে আমাকে একটাবার জানাইতে পারলো না। সব রকম কথা বলে যে আমি ওই মেয়েটাকে ভালোবাসি, বা ওর সাথে ওর বিয়ে হয়ে যাচ্ছে, আমি বিয়ে করব, বা তোমাদেরকে যখন জানাইছে তোমরা যে মেয়েটার বাড়িতে যাওয়া আসা করতেছো বা দেখতেছো, এগুলো তো আমাকে একটাবার জানাইতে পারতে, আমার অন্য লোকের কাছ থেকে শুনতে হলো। আমরা জানাইনি, কারণ আমরা ভাবিছি যে এটা শেষ হয়ে যেতে পারে, এরা না হতে পারে তাই। বাহ, খুব ভালো তো, তোমরা আমাকে কত ভালোবাসো সেটা আমার বোঝা শেষ। এগুলো আজে বাজে কথা কস না যেন, এগুলাই যে মানুষের লাগায় দেয় সেগুলো বাড়িতে অশান্তি করিস নাকি? শুধু তোমাদেরকে আমি টাকা দিব, আর তোমরা সেই টাকাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে না। আসলে আমরা স্বার্থপর হতে পারি না, বুঝছো? আমরা যদি স্বার্থপর হতে পারতাম তোমাদের মতো, তাহলে তোমরা বুঝতে পারতে কত ধানে কত চাল। এগুলা কাক কি করছো এগুলা কথা? স্বার্থপর তুই আজকে মনে কর তুই বড় হয়েছো তাই তোকে আমরা কি বড় করিনি? আর আজকে তুই বড় হয়ে আমার এক দুটো খাওয়ায় তুই এত বড় বড় কথা করছো যে আমাদের ওই তুই কামাই খাই তাই এত বড় বড় কথা করছো নাকি? তোকে আমরা কি বড় করিনি? আর এগুলা লে তুই এগুলা আজে বাজে কথা কব না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমাদের যা ভালো মনে হয় তাই করো, তোমরা আমাকে আর ফোন টোন দেওয়া লাগবে না। তোমরা ছেলেকে বিয়ে দিবা না কি করবা সেটা সম্পূর্ণ তোমাদের বিষয়, আমার এখানে কোনো ইয়ে নাই। আমি তো প্রবাসী একটা কামলা, আমি কাজ করব খাবো, এটাই আমার শেষ। আমাকে নিয়ে তোমাদের কোনো চিন্তা ভাবনা করা লাগবে না, আমার বিয়ে নিয়েও কোনো টেনশন করা লাগবে না, আমার যা হয় হোক, সমস্যা নেই। তোমরা ছোট ছেলে ছোট মেয়ে আছে তাদের নিয়ে চিন্তা করো, আমাকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। ও এখন তো বড় হয়ে গেছে, এখন তো চোখ কান দিছি, এখন তো এগুলা কবই। আজকে বুঝতেছি আমি মনে হয় তোমাদের সন্তানই না। হ্যাঁ তুই আমাদের সন্তান না, তুই আমার। তোমাদের সন্তান হলে আমার সাথে এরকম করতে পারতে না। আমি মনে হয় ওই পরিবারের সদস্যই না। শুনে এগুলা আজে বাজে কথা সদস্য না কবি না। হলে তুমি, আব্বা, ছোট ভাই, যে কোনো একজন তো বলতে পারতো আমাকে। সবাই তুই বলবে, বলার সময় গেছে। আমার অন্য লোকের কাছ থেকে শুনতে হচ্ছে। কোন লোকে খেয়ে শুনেছি কি আছে, আর এগুলা কি অন্য লোক এগুলা? থাক থাক, তোমার আর কিচ্ছু বলতে হবে না, তুই এগুলা কিচ্ছু বলা লাগা লাগবে না, তোমরা আমাকে আর ফোন টোন দিও না। ফোন টুক দেবো তোমাদের না। মতো তোমরা তুই ভালো ফোন থাকো। না দিলে কি আমরা না খেয়ে মরে যাবো? তুই ভয় দেখাচ্ছ নাকি? তুমি কামাই খাই এখন এগুলা ভয় দেখাচ্ছ।
আচ্ছা, তোর ফোন দেওয়া লাগবে না, রাখে। প্রবাসীরা হলো টাকার মেশিন, তাদের কোনো মতামত থাকে না, এমনকি তাদেরকে কেউ সম্মানও করে না। অনেক প্রবাসী আছে, তাদের দেশে ছোট ভাই বোন আছে, তারা তাদের টাকা দিয়ে এইরকম বাইক, মোবাইল, বিভিন্ন শখের জিনিস কিনে নিয়ে খুব আনন্দ উল্লাস করে থাকে। তারা একটাবারও চিন্তা করে না তাদের মতো শখ আহ্লাদের বয়সে সকল রকম শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে ওই দূরপ্রবাসে চলে গেছে, এমনকি এখনো তাদের জন্য কষ্ট করতেছে। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন।